বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা আবার চলে আসলাম সেই চাষি ফরহাদের তুলাবাগ। আজ আমরা তার থেকে এবং টেঙ্গুরপুর ও হাজরাখানা ব্লগের সম্প্রসারণ করা সাইফুল কবিরের কাছ থেকে জানবো যে তার সেই তুলা বাগান থেকে সে আশানুরূপ তুলা পাচ্ছেন কিনা এবং সে এ পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন, এরপরেও আর যে ফল আছে তা থেকে সে কি পরিমাণ আশা করছে তুলা। তো চলুন বন্ধুরা, এখন আমরা কথা বলবো সেই চাষি ফরহাদের সাথে। আপনি এখানে কতটুকু তুলা করেছেন? 1 বিঘা 33 শতক। আচ্ছা, এই তুলা লাগাইছেন আপনি এখানে আশানুরূপ ভাবে কি আপনি কি ফসল পাচ্ছেন? হ্যাঁ, সুন্দর। যারা যারা আশা ছিল সেটা আমি পাচ্ছি। তার থেকে বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন বলে মনে হচ্ছে? মানে খুব বেশি না, আবার কমও না, একটা মাঝামাঝি যে পর্যায়ে আমার একটা আয়ত্তের মধ্যে সে পর্যায়ে পাচ্ছি আমি। আপনি এ পর্যন্ত কতটুকু তুলা বিক্রি করেছেন? এ পর্যন্ত 5 টন বেচেছি। কত টাকা মূল্য বিক্রি করেছেন? 4000 টাকা মন। আপনার জমিতে এখনো যে পরিমাণ তুলা আছে তা থেকে আপনি কতটুকু তুলা আশা করছেন? এখনও মন 10-11 মন হবে। আপনি কি তাতে খুশি? মোটামুটি খুশি। আমরা এখন তুলা চাষ সম্পর্কে কৃষি কর্মকর্তা কবির ভাইয়ের কাছ থেকে তুলা চাষ সম্পর্কে জানবো। ভাই, প্রথমে আপনার পরিচয়টা দেন। আমি হচ্ছি তুলা উন্নয়ন বোর্ডের যশোর জোনের আওতায় পুরোপড়া ইউনিট অফিসের একজন সম্প্রসারণ কর্মী। আপনার নাম? আমার নাম হচ্ছে কবির হোসেন। আমি এখানে দুটো ব্লক আছে, একটা হচ্ছে হাজরাখানা আর একটা হচ্ছে টেঙ্গুরপুর, পাশাপাশি ব্লক। তা আমি এখন টেঙ্গুরপুর ব্লকের একটা ক্ষেতের বিস্তারিত অবস্থা তুলে ধরব। কবির ভাই বলেন না, আপনি তুলা চাষ সম্পর্কে কিছু বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই, তুলা চাষ সম্পর্কে কিছু বলেন আপনি। এই দেখেন, এটা হচ্ছে একটা সরকারি ফসল। আমাদের পুরোপাড়া ইউনিটের একটা খেতে আসলাম, আর চাষির নাম হচ্ছে ফরহাদ হোসেন, টেঙ্গুরপুর ব্লকের। এই ক্ষেতের জমি হচ্ছে আপনার পূর্ণাঙ্গ আমরা যেটা 33 শতকে বিঘার 1 বিঘা। এই ক্ষেত্রে প্রথমে ফরহাদ ভাইয়ের সাথে আমি আলাপ করি এবং সে রাজি হয়। রাজি হওয়ার পরে আমরা শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে তাকে বীজ বিতরণ করি এবং সে সঠিক সময়ে অফিসিয়াল পরামর্শ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী সে সঠিক সময়ে বীজ বপন করে। বীজের দূরত্ব হচ্ছে 90 সেন্টিমিটার এবং 45 সেন্টিমিটার। বীজের দূরত্ব হচ্ছে 45 সেন্টিমিটার বা 1 হাত, এবং গাছের থেকে লাইনের দূরত্ব হচ্ছে 2 হাত, মানে 90 সেন্টিমিটার। 1 বিঘা জমিতে সাধারণত 3500 গাছ আমাদের নির্দেশনা অনুযায়ী রাখতে বলি চাষিকে, এবং ফরহাদ ভাই সেটাই করেছেন। তার এই 1 বিঘায় 3780টি গাছ রয়েছে এবং প্রত্যেকটি গাছে এভারেজ 40টি বল রয়েছে। কোনো গাছে 50টি, কোনো গাছে 30টি, এরকম করে। আপনি দেখেন ফলটা, আমাদের হিসাব অনুযায়ী একটা ফলের ওজন হয় 5 গ্রাম, কিন্তু তার কোনো ফল 6 গ্রাম 7 গ্রামও আছে। আবার মাথার যে বলটা আছে সেই বলটায় আবার 2 গ্রাম বা 3 গ্রামও আছে। এভারেজ আমরা 5 গ্রাম করে হিসাবে কাউন্ট হয়। এই দেখেন, তাকে যে বীজের জাত হোয়াইট গোল্ড 2 দেওয়া হয়েছে, সে সঠিক সময় বপন করেছে এবং বর্তমানে আমরা চাষির কাছে যে নির্দেশনা পরামর্শ দিয়েছি এবং সরকারিভাবে তাকে কিছু সহযোগিতাও করা হয়েছে সার ওষুধ দিয়ে। সর্বোপরি যে জিনিসটা লক্ষ্য করা গেছে, যে বিষয়টা, সেটা হচ্ছে তাকে আমাদের যে লক্ষ্যমাত্রার থেকেও একটু বেশি আছে গাছ, বা আমাদের সম্পূর্ণরূপে আমরা যেটা চাইছি, চাষির কাছে আমরা যেটা চেয়ে থাকি, আমরা সেই অনুযায়ী সব কিছু পেয়েছি। চাষি বর্তমান অবস্থায় প্রায় 16 মন 17 মন আশা করছে। আমরা বলেছি যে 20 মন হবে। চাষি 16 মন 17 মন বা 18 মন এরকমের আশা করছে। এটা ক্ষেতটা ছিল প্রণোদনার আওতায়।
সার, কীটনাশক সব কিছু দেওয়া হয়েছে তাকে সরকারিভাবেই, এবং সে আমরা আশা করছি যে অন্তত কমপক্ষে যদি 18 মণ হয় অন্তত 70,000 টাকা তার পুঁজি সে কাউন্ট করতে পারবে এখান থেকে, এবং সে লাভবান হবে। সে সব কিছু বুঝে শুনে এবছর, আগামী বছর সে আরও 3 বিঘার মতো তুলা করতে চেয়েছে, 3 বিঘা। এবং আমার আরও এক চাষি ভাই আছে, সেও এসে বলেছে যে ভাই আমিও 1 বিঘা তুলা চাষ করব, আমাকে একটু পরামর্শ দেবেন এবং দেখাশোনা করবেন এবং যতটুকু সহযোগিতা করা দরকার আমাকে করবেন। আমি তাকে আশ্বস্ত করেছি 2025-26 মৌসুমে তাকেও তাকে দিয়ে তুলা চাষ করাবো এবং তাকে প্রণোদনা অথবা প্রদর্শনী বা কর্মসূচির আওতায় আমরা নিয়ে আসবো তুলা অফিসের নিয়ম অনুযায়ী, যেটা হয় তুলা উন্নয়ন বোর্ডের মাধ্যমে। তাকে আমরা চাষি রেজিস্ট্রেশন করাবো এবং যতটুকু পরামর্শ দেওয়া দরকার আমরা তাকে দেব, এতটুকু। ভাই, সাধারণত চাষিরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করে থাকে? আমার মোবাইল নাম্বার দেয়া আছে, চাষির সাথে চাষিদের মাধ্যমে যোগাযোগ হয়। আমার প্রত্যেক চাষিদের কাছে আমার মোবাইল নাম্বার আছে, তারা সেইভাবে যোগাযোগ করে এবং আমি তাৎক্ষণিকভাবে চাষির সাথে সাক্ষাৎ করে এবং তার সাথে বিস্তারিতভাবে তাকে আলাপ করি এবং তাকে আমাদের তুলা চাষি বানানোর যথাযথ কার্যক্রমগুলো করে থাকি। যদি কেউ তুলা চাষ করতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করলে কি সেই বীজ পাবে, কিংবা? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করলেই আমরা বীজ সরবরাহ করব। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।